সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিসিএসে সূচক থেকে আসা এই প্রশ্নগুলো একটু খেয়াল করুন। এই প্রশ্নগুলো বিগত বিসিএস পরীক্ষা এসেছিল, যেমন সূচক থেকে এই প্রশ্নটা এসেছে ৪৬তম বিসিএসে, তারপর এটা ৩৯তম বিসিএসে, তারপরেরটা হচ্ছে ৩৩তম বিসিএসে, এবং পরের দুইটাই ৩৩তম বিসিএসে এসেছে। তো টোটাল 5টা প্রশ্ন এখন আমরা সমাধান করার ট্রাই করব। ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ফলো করুন এবং দেখতে থাকুন, এটা সমাধান করি আমি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে এটা 1/2 ইন্টু 2 পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 5 হলে x এর মান কত? এটা হচ্ছে 46তম বিসিএসের প্রশ্ন। আচ্ছা, তো আমি এটাকে সমাধান করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল এটা 1/2 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 1 হলে সমান 5 হলে x এর মান কত? এখানে আমাদের x এর মান বের করতে হবে। আচ্ছা, খেয়াল করুন, আমরা এই 1/2 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনভার্স 1। আচ্ছা, এরপরে এখানে আমরা লিখতে পারি 2x মাইনাস 3, আর এখানে 5 আছে, এটা 5 প্লাস 1, এর পাশে গেলে মাইনাস 1 সূচকের ফরম্যাট অনুযায়ী। তারপর আমরা 2টার 2 থেকে 1টার 2 যদি আমরা কমন নিই, আর সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে গুণের বেলায় যোগ হয়, তাই না? তো উপরে আছে মাইনাস 1, এটা হবে প্লাস x, প্লাস 1 আছে মাইনাস 3, 5 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 4। তারপর এখানে থাকে হচ্ছে 2 মাইনাস 3 আর মাইনাস 1 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস 4 প্লাস x, এখানে হচ্ছে 4কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 2, এখান থেকে 2 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে মাইনাস 4 প্লাস x ইকুয়াল 2। আচ্ছা, তারপর আমরা এখান থেকে x রাখি, 2 এর মাইনাস 4 এ পাশে গেলে প্লাস 4 হয়ে যায়, তার মানে আমরা x সমান লিখতে পারি 6। সো আমরা এটার অ্যান্সার 6 লিখতে পারি। এখানে আমাদের 6 আছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আমার 6। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখেন, এই যে এটা 125 ইন্টু ব্র্যাকেটের মধ্যে √5, তার উপর পাওয়ার 2x ইকুয়াল 1 হলে x এর মান কত? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা সমাধান করি। আমাদের অঙ্কটা ছিল হচ্ছে 125 পাওয়ার 5, তার উপর পাওয়ার 2x ইকুয়াল 1 হলে x এর মান কত হবে? ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা সমাধান করি, আমরা এখানে যে √5 তার উপর পাওয়ার 2x আছে, এটাকে এখানে রাখলাম, আর 125 এটা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, এটা আমরা এই পাশে নিয়ে গেলে ভাগ করে দিতে পারি 1-এর নিচে। 125 এটা হচ্ছে
নিয়ম অনুযায়ী। আচ্ছা, তারপর এখানে আমরা 5 আর রুটের মান হচ্ছে হাফ, যেখানে রুটের মান হচ্ছে হাফ, এটা আমরা জানি, রুটের মান হচ্ছে হাফ। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 5 রুট, এর জন্য লিখতে পারি এখানে হাফ, ব্র্যাকেটটাকে রাখলাম, পাওয়ার 2x এর 2x রাখলাম। ওকে, জাস্ট এই রুটের পরিবর্তে আমরা এখানে হাফ দিলাম। আর এখানে আমরা লিখতে পারি 1 এর 1, আর 25কে আমরা লিখতে পারি 25 পাওয়ার 3, কারণ 5কে কিউ করলে হয় 125, তাহলে 5 কিউ। আচ্ছা, ওকে, এরপর আমরা এখানে দেখেন 5 পাওয়ার পরে যদি আমরা গুণ করি, তাহলে এটা এটার সাথে গুণ হলে হবে হচ্ছে 2x বাই 2, আর এটাকে আমরা লিখতে পারি 5 ইনভার্স 3। যারা সূচক করেছেন তারা হয়তো বা জানেন এই বিষয়টা। তারপর দেখেন 2 2 কাটা, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে 5 পাওয়ার x আর 5 ইনভার্স 3। আমরা এখান থেকে 5 5 কাটা দিতে পারি, তাহলে আমাদের থাকে হচ্ছে x ইকুয়াল -3। সো আমাদের x এর মান হচ্ছে -3। তো দেখি আমাদের অপশনে -3 আছে কিনা। 3 -3, হ্যাঁ, এই যে আমাদের অপশনে -3 আছে, তো অ্যান্সার হচ্ছে এটা। এরপরে দেখেন, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x এর মান কোনটি হবে? 33তম বিসিএসে আসা প্রশ্ন। চলুন আমরা এটাও সমাধান করি। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে আমাদের 3 নাম্বার, 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x প্লাস 4 পাওয়ার x, এটা এর মান কত, তাই তো? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা 4 পাওয়ার x কমন নিলাম। যদি কমন নিই তাহলে এখানে কি থাকে? এখানে থাকে 1 প্লাস এটার জন্য থাকে 1 প্লাস এটার জন্য থাকে 1, যেটা আমি 4 পাওয়ার x কমন নিয়ে নিয়েছি, প্লাস এটার জন্য থাকে আমার 1। আচ্ছা, তাহলে এখানে 4 পাওয়ার x ইন্টু 1 2 3 4, তাহলে হয়ে যাচ্ছে এখানে 4। আচ্ছা, এরপর আমরা এটাকে কি করতে পারি দেখেন, এটাকে হচ্ছে এটাকে 4কে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি 2 পাওয়ার 2, তারপর হচ্ছে x, আর এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 2, এভাবে রাখতে পারি, তাই তো? আচ্ছা, তারপর দেখেন পাওয়ারের পরে যদি গুণ হয়ে যায় তাহলে ব্র্যাকেটটা সরে যাবে, তাহলে 2 পাওয়ার x 2x ইন্টু 2 পাওয়ার 2, এরকম ছিল। আচ্ছা, তারপর সূচকের নিয়ম অনুযায়ী 2 থেকে যদি একটা 2 আমরা কমন নিই, নেওয়ার পর গুণের সময় পাওয়ারে পরে হয় যোগ, তাহলে হবে 2x প্লাস 2। সো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এটাই। চলুন আমরা দেখি এই অপশনটা আমাদের এখানে আছে কি না। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে যে এটা 2 পাওয়ার 2x প্লাস 2, এটা 33তম বিসিএসে আসা প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখেন এটাও 33তম বিসিএসে আসা প্রশ্ন, ছোট্ট একটা অঙ্ক। 33তম বিসিএসের সূচক থেকে
অনেকগুলো প্রশ্ন এসেছে, এখান থেকে 3টা আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা, এটা দেখেন 4 নাম্বার যে সমাধানটা, এটা হচ্ছে 4 নাম্বার ঘনমূল 3, তারপর হচ্ছে এ কিউ এরকম আছে, সমান সমান কত বলেছে। আচ্ছা, এটাকে আমরা কি করব, এটা প্রথম ভিতরের রুটের কাজটা করবো আর কি, এটার কাজ করব, তারপরে এটা। তো দেখেন এখানে আমার এ কিউ আছে, এটা এ কিউ, আর এই ঘনমূল এটাকে যদি আমরা লিখতে পারি 1/3। ওকে, এটার জন্য এটা লিখতে পারি। আচ্ছা, তারপর ঘনমূলই আছে, পাওয়ারে যদি গুণ হয়ে যায় তাহলে 3টা বাইরে চলে আসলে দেখেন বিষয়টা এরকম হয় যে 3 × 1/3 পাওয়ারে গুণ হলে 3টা উপরে চলে যায়, অথবা 3 কাটা যায়। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে থাকে হলে শুধু এ থাকে, আর 1 থাকলেও যা, না থাকলেও তা, তাই না? আচ্ছা, তো এখানে আছে এ, এটার জন্য আমরা লিখতে পারি 1/3, পাওয়ার 1/3। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা অ্যান্সারটা দেখি আমাদের এই অপশনটা আছে কি না। হ্যাঁ, অপশনটা হচ্ছে গ। ওকে, এরপরে আমাদের 5ম নাম্বার যেই সমস্যাটা আছে সূচকের, এটাও 33তম বিশেষ আসা প্রশ্ন। তো চলুন এটাও আমরা এখন সমাধান করে ট্রাই করব। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে 36 × 2 পাওয়ার 3x - 8 সমান 3 স্কোয়ার হলে x এর মান কত? ওকে, এখানে আমরা দেখেন কি করি, আমরা 36কে লিখতে পারি 9 × 4, 3 নং 27, 4 নং 36। তো এটা এইভাবে লিখতে পারি 9 × 4, বাকি যা আছে 2 3 পাওয়ার x - 8 ইকুয়াল, দেখেন 3কে স্কোয়ার করলে কত হয়, 3 × 3, তার মানে হচ্ছে 3 × 3 = 9, তাহলে আমরা এখানে 9 লিখতে পারি। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে 4ই রাখলাম, আর 2 পাওয়ার 3x - 8 সমান এই যে 9, এখানে 9, এই 9 এখানে গুণ অবস্থা, এখানে আমরা ভাগ করে দিতে পারি। আচ্ছা, এরপর দেখেন 4 অথবা 4কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 2, লিখতে পারি এটা। তারপর এখানে আছে 2 পাওয়ার 3x - 8, আর 9কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে কি 1 থাকে। ওকে, তারপর দেখেন সূচকের নিয়ম অনুযায়ী 2 থেকে একটা দিয়ে আমরা কমন নিলাম, কমন নেওয়ার পর পাওয়ারের পরে কি হয়, যোগ হয়। তো 2 + 3x - 8, আর এখানে আছে হচ্ছে 1। আচ্ছা, এখানে কি করা যায় যে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, দেখেন এখানে 1 আছে, তাই না? সূচকের একটা নিয়ম অনুযায়ী হচ্ছে, যেমন x পাওয়ার 0 হচ্ছে 1, তাই না? তো এটার জন্য আমরা লিখতে পারি এখানে যে, তো এই ক্যালকুলেশনটা আমরা করিনি, -8 আর এটা হচ্ছে +2। তো যেহেতু মাইনাস এটা বড়, এই জন্য আমরা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস,
8 থেকে 2 গেলে থাকে হচ্ছে 6, আর এখান থেকে হচ্ছে প্লাস 3x, আর এইটাকে আমরা করবো হচ্ছে 2 পাওয়ার 0। সূচকের একটা নিয়ম বা একটা সূত্র, এক্সের উপর পাওয়ার 0 হলে এটা মান হচ্ছে 1, তো 2 এর উপর পাওয়ার 0 করলে এটা মান হচ্ছে 1। ওকে, তারপর দেখেন এই টু কাটা থাকে হচ্ছে এখানে -6 প্লাস 3x ইকুয়াল 0। আচ্ছা, এখানে আছে হচ্ছে -6, আমরা এক কাজ করি 3xটাকে এখানে রাখি, আর -6 এটা +6টাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশ থেকে পাশে আসলে সাইন পরিবর্তন হয়। আচ্ছা, তারপরে x এখানে রাখলাম 6, 3 এখানে গুণ অবস্থা, এখানে থেকে ভাগ হয়ে যাবে। 3 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 2। তো চলুন আমরা দেখি আমাদের অপশনে বা অ্যান্সারে 2 আছে কিনা। সো এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2। হ্যাঁ, আমাদের অপশনে 2 রয়েছে। সো এই 5টা অঙ্ক বিসিএসে আসা আমি করে সমাধান করে দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম ম্যাথ, সাধারণ নলেজ বা ইংরেজি মানে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি পেতে চান আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।